হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ কি কুয়াশা পড়েছে, চারদিকটা পুরো একদম অন্ধকারে ঢেকে আছে এখনও প্রায়। তো এখন প্রায় 8টা বেজে গেছে, এখনও কিন্তু কুয়াশা ভর্তি ছিল। ছাদে এসেছি, তো ছাদে একটু গাছগুলো জল দেবো বলে এসেছি, জল দিয়েছি আর তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করেছি। তো গাছগুলি এখন প্রত্যেকটা গাছেই মোটামুটি ভালোই ফুল হতে আরম্ভ করে দিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ লাগছে। চন্দ্রমল্লিকাগুলোর কালারগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তো সেগুলি আমাদের সাথে শেয়ার করলাম। কিছুদিন আগে গাছগুলো বসিয়েছিলাম, তো এখন প্রত্যেকটা গাছে ভর্তি কুড়ি এসেছে এবং ফুলও ফুটছে অনেক অনেক করে। তো তোমাদের সাথে শেয়ার করছি, বাট ফুলগুলো এত পরিমাণে নষ্ট করে দিচ্ছে পাখিতে যে কী বলবো। ফুলগুলো ঠুকরে ঠুকরে নষ্ট করে দিচ্ছে, পায়রাতে, কাঠবিড়ালি, পাখি এরা ভীষণ জ্বালাচ্ছে। তো দেখতেই পাচ্ছি এখানে পেঁয়াজ কালি বসিয়েছে, আর মটরশুঁটি গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, কিন্তু ওই যে হনুমানের জন্য সবসময় ঢাকা দিয়ে করে রাখতে হচ্ছে। তো এখানে হচ্ছে লেবু গাছটাকে একটু কাটিং করছিলাম, অনেক আগের গাছ তো, তাই একটু কাটিং করে ছোটো করে দিচ্ছিলাম যাতে গাছটা ভালোভাবে হয়। আর যেসব গাছগুলো একটু পোকা ধরেছিল সেগুলোতে একটু হলুদ জল স্প্রে করছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছে প্রায় হলুদ গুলে জলটাকে একটু স্প্রে করে দিচ্ছি। তো ডালিয়া গাছে কিন্তু কুঁড়িগুলো বড় বড় হয়ে গেছে, ডালিয়া ফুলটাও হবে। আর এখানে ইমপ্রেশন, পিটুনিয়া, গাঁদা ফুল, সব গাছগুলোতেই ফুল মোটামুটি ধরেই গেছে। আর এখানে হচ্ছে কালো প্লাস্টিক দিয়ে আর কি গাছের সামনে আর কি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে ফুলগুলো নষ্ট না করে দেয় পাখিগুলো। তো সব গাছগুলোকে একটু যেগুলো আগে ছিল সেই গাছগুলোকে একটু কাটিং করে ছোটো করে দিচ্ছি যাতে আবার নতুন ডালপালা বেড়ে নতুন গাছ হয়। আর এই গাছগুলো এখন দেখতেই পাচ্ছ রক্তগাঁদাগুলোতে কিন্তু ফুল ফুটতে অনেকটা আরম্ভ করে দিয়েছে। আর সেগুলোকে একটু রেলিংয়ে তুলে দিয়েছি, সব নিচে ছিল সেগুলোকে সব এই ছাদের রেলিংয়ে তুলে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। চলো টাটা।